দিল্লির কূটনৈতিক পাড়ায় বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি আর দেশের ভেতরে নোয়াখালীতে এমপি প্রার্থী জুলাই যোদ্ধা হান্নান মাসুদকে প্রাণনাশের বার্তা। এই দুই ঘটনা কি আলাদা নাকি একই অশান্ত রাজনীতির দুটি মুখ? শনিবার রাত ৯টায় চাণক্যপুরীর মতো কঠোর নিরাপত্তার এলাকায় উগ্রবাদীরা সব বেষ্টনী ভেঙে বাংলাদেশ হাউজের সামনে এসে হাইকমিশনের রিয়াজ হামিদুল্লাহকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে, শালাকে গুলি করে মার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই পুরো সময়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর নীরব দর্শক ছিল। হামলাকারীরা নিরাপদে এসে নিরাপদেই চলে যায়। ঠিক একই সময় বাংলাদেশে জুলাই যোদ্ধা ও এনসিপি প্রার্থী হান্নান মাসুদকে সামাজিক মাধ্যমে বলা হয় চলাচল হারাম হয়ে যাবে। এটি রাজনীতি নয়, এটি সন্ত্রাসী হুমকি। একজন সাবেক চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার হলেও প্রশ্ন থেকেই যায়, এই সাহস কোথা থেকে আসে? বিদেশে কূটনৈতিককে ভয় দেখানো আর দেশে রাজনৈতিক প্রার্থীকে হুমকি, দুটোই একই বার্তা দেয়, ভয় দেখিয়ে রাজনীতি নিয়ন্ত্রণ। ইতিহাস বলে, হুমকির পরই আসে রক্ত। এখনই সময় নীরবতা নয়, সময় রাষ্ট্রীয় দৃঢ়তা ও কঠোর পদক্ষেপের।